আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আপনাদের অনেক সুন্দর ও গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তো দেখেন, আমাদের এদিকে বর্তমানে বর্ষাকাল। ওইটা আমি আগের ভিডিওতে বলছি বা সব ভিডিওতে দেখাইতেছি। তারপরও বেড়াগুলো মাঠে নিয়ে আসি, অল্প একটু জায়গা আছে এইগুলাতেই খাই। আর একটা জিনিস হয়তো বা সবাই জানেন, বেড়া কিন্তু প্রচুর পরিমাণ খায়। মানে দেখবেন ঘাস নাই, ঘাস সেই জায়গায় খায় মোটামুটি ভাবে পেট ভরে ফেলে। আর তারপরে এক্সট্রা খাবার দিই কিছু, সেটা তো দেখছেনই। যেমন এই যে হেইসা বলি আমাদের এদিকে, কর, আবার কেলাইয়ের বসি, এইগুলা খাওয়ান দিই। তো অনেকে একটা জিনিস তারপরে মাথার মধ্যে থাকে যে বেড়ার কামড় করে কি সংসার চালানো সম্ভব? আসলে আপনারা যদি মোটামুটি ভাবে 30টা ভেড়া থাকে, মা ভেড়া, তাহলে ইনশাল্লাহ মোটামুটি ভাবে বেড়ার কামার করা সম্ভব। আর একটা কথা না বললেই নয়, বেড়াতে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণ প্রফিট। এটা আমি বলি না, যারা কামাই আছে সবাই বলবে ইনশাল্লাহ। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হইব, মানে যে যেখান থেকে দেখেন, দেশ বা বিদেশ থেকে, গ্রাম বা শহর থেকে, যে যেখান থেকে দেখেন আমার ভিডিওটা, একটা কথা আমি বলে দিই, কেউ লোভে পড়বেন না। লোভ এমন একটা জিনিস যা একটা মানুষকে ধ্বংস করতে বেশি সময় লাগে না। আর আমরা তো মানুষ, লোভে পড়তেই পারি। হয়তো আমরা ইউটিউবে কত লোভনীয় ভিডিও দেখি, যে বেড়ার কামার করে হাফ বিল্ডিং করছে, কেউ আবার 3 তলা বিল্ডিং করছে, কেউ গাড়ি কিনছে, কেউ বাড়ি কিনছে। ভাই, ওইগুলা করা সম্ভব যাদের চারণ ভূমি আছে, পর্যাপ্ত পরিমাণ চারণ ভূমি আছে, 100-200 চারণ ভূমি আছে, তারা ওটা মানে করতে পারবে, ঘর বাড়ি সবই করতে পারবে। কিন্তু যদি আপনি চারণ ভূমি না থাকে, তাহলে ওই সেক্টরে আসা আপনার দরকার নাই। আর যদি আপনার চারণ ভূমি থাকে, তাহলে ইনশাল্লাহ আল্লাহ ভরসা বা আল্লাহর নাম নিয়ে এই ভেড়ার খামারে আসতে পারেন। যারা ভেড়ার খামারে আসবেন, তাদের আমি কিছু কথা বলি। মানে ইউটিউবের লোভনীয় ভিডিও দেখে কেউ ফাঁদে পড়েন না। তাহলে দেখবেন যে যদি আপনি ফোনের মাধ্যমে পাবেন, ভেড়া সংগ্রহ করবেন, সম্ভব না। আপনার দেখতে হবে, যাচাই করতে হবে বেড়ার মান কিরকম, আপনার এলাকায় বেড়ার চাহিদা কিরকম, বেড়ার মাংসের চাহিদা কিরকম, সবকিছু জেনে বুঝে তারপর আপনার খামারে আসেন। আমি আগে অনেক ভিডিওতে বলছি যে আপনাদের এদিকে যেরকম দাম থাকে সেরকম দামে আপনি ভেড়াগুলো সংগ্রহ করবেন। আর আপনি বেশি মুনাফার লাভে বা বেশি টাকার জন্য হুট করে আপনি এতগুলা চালান একসাথে লাগায়েন না। আমি সবগুলা ভিডিওতে আপনাদের বলে দিই, যদি আপনারা ভেড়ার খামারে আসেন, প্রথম 5 থেকে 10টা ভেড়া নিয়ে খামার শুরু করেন। আর যদি হুট করে বেশি লোভ করতে চান যে একসাথে আমি 30টা বা 50টা মা ভেড়া নিয়ে নিব, নিয়ে আমি ফলন শুরু করব, কিছুদিন পরে টাকা আসবে, বিক্রি করব, হ্যাঁ ভাই ঠিক আছে, আসবো। কিন্তু অভিজ্ঞতা এমন একটা জিনিস যেটা আপনি টাকার মাধ্যমে পাবেন না। যার কারণে আমি বলছি আপনি 10টা বা 5টা ভেড়া দিয়ে শুরু করেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার খামারটা মানে আস্তে আস্তে আপনি বড় করেন। একটা বছর আপনার জ্বলে গেল, আপনি দেখলেন ভেড়াগুলা কেমনে বাচ্চা দেয়, কেমনে কামাইলে ওদের সুস্থ থাকে, কেমনে ওদের কৃমিনাশক করতে হয়, কেমনে ওদের চোখে ছানি পড়ে, কি সমস্যা, এত যে তথ্য তখন আপনার কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না, অটোমেটিকলি হয়ে যাবে। আর যখন আপনার বাজার থেকে বা খামার থেকে ভেড়াগুলা কিনবেন, যদি কোনো প্রতারণার শিকার হন বা লোভের শিকার হন, বলে প্রচুর পরিমাণ প্রোভাইড আছে, আমি 30,000 45,000 করে একটা ভেড়া কিনি, ওই দিকে যান না ভাই। আমার কথা হলো আপনার কাছে চালান আছে, মনে করেন 1 লাখ, 1 লাখ টাকা দিয়ে চালান খামার শুরু করেন। আর যদি ভাবেন যে ঋণ কষ্ট বা টাকা ধার নিয়ে খামার শুরু করবেন, এটা সম্ভব না। আর আপনি যদি অল্প টাকা দিয়ে শুরু করেন, যদি ওইটার সম্পর্কে আপনি বুঝেন যে ওটার কখন কোনটার দরকার, তাহলে ইনশাল্লাহ প্রফিট হবে ইনশাল্লাহ।
আর না জেনে না বুঝে যখন একসাথে মনে হয় 40টা 50টা বেড়া খামারে উঠাইবেন, হুট করে একটা বেড়া যদি পিপিআর অ্যাটাক করে, আপনার খামারটা ঠিকানি দেয়া হয়ে যাবে। এক হতে হলো আপনার নতুন, দ্বিতীয়ত হইলো গা আপনি ওটার সম্পর্কে কোনো ধারণা নেই, কোনটা কোন চিকিৎসা দিতে হইব, কেমনে রাখতে হইব, কি আসল বিষয়। যদি কেউ বেড়ার খামার করতে চান তাহলে ভাই সাবধানে করেন। আর কারো কথা বিশ্বাস করে, বা আমি যে বলতেছি এটা তো প্রচুর গভীর, ওইটা আপনার মানে বিশ্বাস করার দরকার নাই, আমারও বিশ্বাস করতে হবে না। এই বাংলাদেশে আপনি এভেলেবেল মানুষ পাওয়া যাবেন যারা শুধু বলে সিটারি দিয়ে চলে, যারা শুধু দালালিকে দিয়ে চলে, যারা শুধু মানুষের সাথে প্রতারণাই করে। ভাই ওইগুলো থেকে পড়েন না। আমি জানি অনেকে দুনিয়ার কি সবাই বাটপার, সবাই সিটার, ভাই আমি ওইটা বলতেছি না দুনিয়ার সবাই বাটপার সবাই সিটার। আমি একটা জিনিস বলতেছি, যে যেটা তাইকে প্রতারণার শিকার হয়েছে হ্যাঁ একমাত্র জানে যে বাংলাদেশের কি অবস্থা। আপনি যখন একসাথে 40টা বেড়া নিয়ে মানে প্রতারণার শিকার হবেন, দেখবেন যে বাচ্চাগুলা মানে বাচ্চা দিতেছে না, বা হিট জালে হিট লাগতেছে না, বা ভেড়াগুলো বয়স্ক, কে ফেট পড়তেছে না, ভ্যাকসিন করা নাই, নানান ধরনের রোগে অ্যাটাক করতেছে, মানে তখন কিন্তু আপনার এই সমস্যা হবে। তাই আমার কত লোক, আপনারা খামারে আসেন, 10টা বেড়া নিয়ে আসেন, 10টা বেড়া যদি সুস্থ থাকে ইনশাল্লাহ 1টা বছর লালন পালন করেন, তারপরে দেখবেন দুটো সব বুঝে যাবো, বুঝে যাবেন আপনি। নেক্সট টাইমে আর কারো কাছে আপনার কোনো কিছুর জন্য জানতে হবে না যে বেড়ার কি সমস্যা, কি আসে বিষয়। 1টা বছর ওটাতে জলে দিয়ে দেন। ধন্যবাদ সবাই।